মাত্র ১০ থেকে ১৫ টাকায় পাওয়া যাচ্ছে ১ কেজি টমেটো। আর তাহলে দেরি কেন? জলদি বানিয়ে ফেলুন এরকম মজাদার, মজাদার হট টমেটো সস। আর বোতলে সংরক্ষণ করে রাখুন সারা বছর ধরে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিয়ে নিলাম এখানে পাকা দেখে টসটসে একদম লাল কালারের ২ কেজি পরিমাণ টমেটো, যেটা দিয়ে কিনা আজকে আমি একদম বাজারের মতো করে হোটেলের স্টাইলে একদম সস তৈরি করব। তো আপনারাও কিন্তু সেমভাবে ফলো করবেন। আর এই শীতের সিজন থাকতে থাকতেই কিন্তু টমেটোর সস বানিয়ে ফেলুন, সামনেই রোজার মাস। একদম ভাজা পোড়া খেতে গেলে এরকম একটু সস কিন্তু অবশ্যই প্রয়োজন হয়। এখন সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এইগুলো থেকে বোটা ছাড়িয়ে নিতে হবে। টমেটোগুলো দেখতেও যেমন সুন্দর আর একদম দেশি ছিল বেশ। এখন একটা কড়াইতে দিয়ে দেব সিদ্ধ করার জন্য। এইখানে কিন্তু আমি টমেটোগুলোকে কেটে নিয়ে আস্তই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো এখানে বেশ একটু ঝাল ঝাল হওয়ার জন্য ৪-৫টা শুকনা মরিচ, 4-5টা রসুনের কোয়া আর 2টা মাত্র পেঁয়াজ দিয়ে চুলায় বসিয়ে দিয়ে একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিতে হবে। বেশ একটু সময় লাগবে। তো এখানে আপনারা চাইলে কেটেও দিতে পারেন টমেটোগুলো। তো আমি একটু সহজ উপায়ে দেখানোর জন্য আপনাদেরকে এরকম তাড়াতাড়ি করে একটা হট টমেটো সসের রেসিপি দিয়েছি। তো এইখানে এইটাকে সুন্দরভাবে জাল করে নিলে দেখবেন একটু পরেই কিন্তু টমেটোগুলো সব ফেটে একদম রস ভরে যাবে। আর আপনারা তখনই বুঝতে পারবেন আপনাদের টমেটো প্রায় সিদ্ধ হয়ে গেছে, তাই না? আপনারা কিন্তু জলদি করে বানিয়ে ফেলবেন, কারণ রোজার মাসে পেঁয়াজি বেগুনি খেতে গেলে কিন্তু অবশ্যই টমেটোর সস লাগবে। আর টমেটোর সস কিন্তু বাসারটাই বেস্ট হবে আমার যা মনে হয়। আর এই দেখুন প্রায় হয়ে এসছে না আমার এইটা। এরকম পর্যায়ে যখন হয়ে যাবে, সিদ্ধ হয়ে একদম গলে গলে যাবে, সেই পর্যায়ে একটা ব্লেন্ডার জারে করে নিয়ে আপনারা এরকম ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন। নিয়ে একটা বড় ছাঁকনিতে সেঁকে নিতে হবে। যতগুলা আঁশ বের হবে সব ফেলে দিতে হবে। যেহেতু এখানে পরিমাণটা বেশি ছিল, তাই আমি একটা পরিষ্কার ঝুড়িতে করে এটাকে সেঁকে নিচ্ছিলাম। আপনারা চাইলে একটা স্ট্রেটনারেও করতে পারেন, কোনো সমস্যা নেই। দেখুন বেশ খানিকটা ঘন গোলা বের হয়েছে। তো এইটা কিন্তু হোমমেডটাই বেস্ট আমার যা মনে হয়। আর দেরি কেন? এত সহজেই যদি পাওয়া যায় হট টমেটো সস, তাও বাজারের আর হোটেলের স্টাইলে, তাই না? দ্রুত করে বানিয়ে ফেলুন। আর কোনো ফুড কালার ব্যবহার করিনি। এইখানে ভিনেগার নিয়ে নেব, এটা খেয়াল রাখবেন। ১ কাপ, চায়ের কাপের ১ কাপ। আর এইখানে ২-৩ চামচ ভরে ভরে কর্নফ্লাওয়ার দিতে হবে। আপনাদের যদি মনে হয় ঘন বা পাতলা টমেটো অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর এইখানে দিয়ে দেব সামান্য হাফ কাপ চিনি আর চিলি ফ্লেক্স, এটাও দিয়ে দিতে হবে। দিয়ে এখন সুন্দর করে আবার কর্নফ্লাওয়ার আর ভিনেগারটা দিয়ে একটু বেশ সময় কিন্তু জাল করে নিতে হবে। জাল করার সময় যদি গায়ে ছিটে আসে, একটু ঢাকনাটা দিয়ে সরে যাবেন চুলার কাছ থেকে। এত সহজেই যদি বানিয়ে ফেলা যায়, তাই না? আর যেহেতু দামও কম, আর এই সিজনেই কিন্তু টমেটোর সসটা বেশ ভালো হয়। তাই আমিও তো জলদি করে বানিয়ে ফেলেছি। আর আপনারাও বানাইলে আমার কমেন্টে অবশ্যই কিন্তু জানাইতে ভুলবেন না। এই যে আমার সস প্রায় রেডি হয়ে গেছে। আপনারা যদি আরও ঘন করতে চান, তাহলে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। চিনি চাইলেও বেশি দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমারটা তো হয়ে গেছে। দেখুন আমি একটা পিরিসে ঢেলে দেখাচ্ছিলাম। এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। মানে আরও যখন রাত পর্যন্ত ছিল, তখন কিন্তু আস্তে আস্তে আরও ঘন হয়ে গেছিলো। তো আপনারাও কিন্তু এরকম করে বোতলজাত করে সংরক্ষণ করতে পারেন নর্মাল ফ্রিজে বছরকে বছর, তাই না? তো আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আমি তো আজকে চলে যাচ্ছি, অন্য ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।